আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে প্রস্তুত প্রণালীটা দেখে নিই। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য প্রথমে আমি একটা গ্রাইন্ডারের জারে 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব ছোট 1 টুকরা জায়ফল ও ছোট 1 টুকরো জয়ত্রী। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি তাড়া মশলা। আপনাদের হাতের কাছে যদি তাড়া মশলা বা এই উপকরণগুলো থেকে কোনো উপকরণ না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো যে দিতেই হবে এরকম কোনো কথা নেই, এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 20টি লং এবং এরপর দিয়ে দিব আমি ছোট টুকরা 20 টুকরা দারচিনি। এখানে আমি দারচিনির স্টিকগুলোকে ছোট ছোট টুকরো করে 20 টুকরা নিয়ে নিয়েছি, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 12টি এলাচ ও 2টি তেজপাতা। এই তেজপাতাগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি। তারপর এগুলো আমি সুন্দর গ্রাইন্ড করে সুন্দর একটি পাউডার তৈরি করে নেব। এই মশলাটাই আজ আমি বিরিয়ানিতে ব্যবহার করব। আপনারা চাইলে বাহির থেকে বিরিয়ানির মশলা কিনে এনেও ব্যবহার করতে পারেন। এখন আমি চিকেন ম্যারিনেট করার জন্য চলে যাব। এখানে চিকেন ম্যারিনেট করার জন্য আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, এবং এই মাংসটা কিন্তু আমি যে বিরিয়ানির মশলা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে ম্যারিনেট করব। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আপনারা যে কোনো বিরিয়ানিতে ব্যবহার করতে পারবেন, যে কোনো মাংসে ব্যবহার করতে পারবেন। এটা যে শুধুমাত্র এই ডিশের জন্য এরকম কিছু কিন্তু না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই ও স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে আপনাদের কী রকম প্রয়োজন, আপনারা ওইরকম লবণটা দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ যে বিরিয়ানির মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি 1 চা চামচ ব্যবহার করব, এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস ও জিরার গুঁড়া 1 চা চামচ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এই মাংসটাকে মাখিয়ে নিব। আমি এখানে আপনাদের বলবো এই মাংসটা আপনারা হাত দিয়ে মাখাবেন, কারণ দেখা যাবে যে আপনারা যদি এটা চামচ দিয়ে মাখাতে চান তাহলে এই মুরগির মাংসের ভিতর মশলাগুলো ভালো মতো যাবে না, তো তখন দেখা যাবে যে আপনারা ওই রকম টেস্টটা পাচ্ছেন না। তো এক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে হাত ব্যবহার করে মুরগির মাংসটা মাখিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা পেঁয়াজটা আগে বেরেস্তা করে রেখে দিতে পারেন, তারপর এটা দেওয়ার সময় হয় শুধুমাত্র একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর এই মুরগিটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে নেবেন। মাংসটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে নর্মাল জায়গায় ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টাই এনাফ, কিন্তু চেষ্টা করুন 2 থেকে 3 ঘন্টা রাখার জন্য। এখন এখানে আমি চালটা সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি। চালটা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 3 থেকে 4 লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, এবং এখন দিয়ে দিব এর মধ্যে 1/2 চা চামচ জিরা। তারপর এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা বলক চলে আসে। যখন এটা পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা যে চালগুলো ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি বাসমতি চাল ব্যবহার করছি, এবং বাসমতি চাল কিন্তু রান্নার আগে 30 মিনিট ভিজিয়ে রাখতে হয়। তো চালটা আমি ভালো মতো ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে যে চালগুলো আমরা ধুয়ে রেখেছিলাম এই চালগুলো দিয়ে দিব, এবং চালটা কিন্তু হাফ সিদ্ধ করতে হবে, পুরোপুরি এটাকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। এটাকে 70 to 80% সিদ্ধ করলেই চলবে। এটাকে 5-10 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন, 5-10 মিনিটের জন্য একটু বয়েল হতে দিবেন, তাহলেই হবে। তাহলে এটা 70 to 80% সিদ্ধ হয়ে যাবে।
এর বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন আরেকটি চুলায় আমি চিকেনটাকে রান্না করে নিব। এর জন্য আমি যেই বেরেস্তা করছি, যেই তেলটা ব্যবহার করেছিলাম ওই তেলের মধ্যেই আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু কষিয়ে নিব। চিকেনটাও আমরা 70-80% রান্না করে নিব, যেন যখন আমরা বিরিয়ানিটা লেয়ার করে দিব যেন এটা দমে দমে আর বাকি টুক হয়ে যায়। পুরোপুরি রান্না করতে যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে চিকেনটা গলে গেছে। মুরগিটা চুলায় চড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন বলক আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে তখন এটাকে একটি ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেবেন 5 মিনিটের জন্য। তারপর এটা চেক করলে তারপর এটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নেবেন যে এটা কীরকম সিদ্ধ হলো। যখন দেখবেন যে 70-80% সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেবেন, তাহলেই এটা হয়ে যাবে। এখানে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিকেনের যে ঝোলটা আছে এটা একটু শুকিয়ে নিচ্ছি। তা এটা ঝোলটা একটু শুকিয়ে গেলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তারপর আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। এদিকে যে আমি চালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম ওটা এখন 70-80% সিদ্ধ হয়ে গেছে। এখন এই চাল থেকে আমি পানিটা ছেঁকে ফেলে দেবো, এবং এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, এটা কিন্তু গরম রাখতে হবে। এখন আমি যেই প্যানে বিরিয়ানিটা দমে দিব ওখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটি চালের লেয়ার দিয়ে দিব। চালটা এরকমভাবে দিতে হবে যেন চারিপাশ থেকে এটা সমান হয়, একদিক থেকে উঁচু একদিক থেকে নিচু এরকম থাকলে কিন্তু চলবে না। আর চালটা কিন্তু গরম থাকতে থাকতেই বিছিয়ে দিতে হবে। তারপর এর উপর আমি যেই মুরগি মাংসটা রান্না করে দিচ্ছি ওটা দিয়ে দিব। তারপর এটার যে গ্রেভিটা আছে ওটা আমি চারপাশ থেকে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর আমি এর উপর আরেকটা চালের লেয়ার দিয়ে দিচ্ছি, এবং এখানে এই ক্ষেত্রেও চালের লেয়ারটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন এটা চারপাশ থেকে সমান থাকে, কোনো দিক থেকে উঁচু কোনো দিক থেকে নিচু যেন না হয়। তো এভাবেই আমি সবগুলো লেয়ার দিয়ে দিব। আর এখানে আমি মাঝে মাঝে প্রত্যেকটা স্টেপে একটু গার্নিশ করে দেবো। গার্নিশিংয়ের জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি ও পুদিনা পাতা ও ধনিয়া পাতা, তাই একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এভাবে আমি সবগুলো লেয়ার দিয়ে এখন আমি যে লাস্ট স্টেপটা এটা আপনাদের দেখাচ্ছি, লাস্ট স্টেপে আমিও এভাবে মুরগি মাংসটা বিছিয়ে দিচ্ছি, এবং চারিপাশ থেকে যে গ্রেভিটা ছিল ওটা একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি এই আলু ব্যবহার করব। আমি কয়েকটা আলু আগে থেকে কেটে একটু লবণ দিয়ে একটু ভেজে রেখেছিলাম। সাধারণত হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু ব্যবহার করা হয় না অত, কিন্তু আমার বিরিয়ানিতে আলুটা পছন্দ, এই জন্য আমি এখানে আলু ব্যবহার করছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। তো এটা যে দিতেই হবে এরকম কিছু না। এখন ভেজে রাখা আলুগুলো আমি একটু ছড়িয়ে দিয়ে দিব, এবং এগুলো একটু চালের মধ্যে একটু চেপে চেপে দিয়ে দিব, কারণ এটা যখন আমি দমে দিব তখন যেন আলুগুলো আর একটু সিদ্ধ হয়ে যায়, কারণ আমি যখন আলুগুলো ভেজে রেখেছিলাম তখন আমি পুরোপুরি সিদ্ধ করিনি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আরেকটা চালের লেয়ার দিয়ে দিব। চালটা এখানে আমি সুন্দর করে সমানভাবে চারিপাশ থেকে দিয়ে দিব, কোনো দিক থেকে উঁচু নিচে থাকা যাবে না। চালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব, এবং পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি দিয়ে একটু গার্নিশ করে নিব। আপনারা চাইলে পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি এই দিয়ে গার্নিশ করার পার্টটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। আপনাদের যদি পুদিনা পাতার স্মেলটা ভালো না লাগে তাহলে আপনারা এটা না দিলেও চলবে। এখন চালগুলোর উপর আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। এখন এর উপরে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পুদিনা পাতাটা না দিলেও পারেন, আপনাদের যদি পুদিনা পাতার স্মেল ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন।
এখন এর উপর আমি সামান্য পরিমাণ ঘি একটু ছড়িয়ে দিয়ে দিব এবং এটা আমি 30 মিনিটের জন্য এখন দমে রেখে দেবো। যেহেতু এখানে আমি হ্যাভি বটম প্যান ব্যবহার করছি, তো এটার নিচে আমি কোনো তাওয়া ব্যবহার করছি না। আপনারা যদি নর্মাল কোনো প্যান ব্যবহার করেন তাহলে অবশ্যই তাওয়া ব্যবহার। 30 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিব এবং এটাকে এখন আমরা ডিশে সার্ভ করে নিব। এখন আমার হায়দ্রাবাদি বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজেই হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় বাসায়, এত একদম ইজি স্টেপস। তো আশা করি আপনারা যদি এই স্টেপসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই অনেক টেস্টি একটা বিরিয়ানি বাসায় তৈরি করতে পারবেন। তো আশা করব আপনারা এই রেসিপিটা এবার ঈদের বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখন এটাকে আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঈদে একবার এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।